আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীনগর ও লাদাখের মধ্যে সংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে জম্মু কাশ্মীরে সোনমার্গ টানেলের উদ্বোধন করবেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রথম অমৃতসরের মধ্যে দিয়ে আজ শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সমাবেশ মহাকুম্ভ 2025। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ স্পেন যাচ্ছেন। পঞ্চম আসিয়ান ডিজিটাল মন্ত্রীগোষ্ঠীর বৈঠক আজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আজ খো খো বিশ্বকাপ 2025 শুরু হচ্ছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু কাশ্মীর সোনমার্গ টানেলের উদ্বোধন করবেন। এই উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেবেন তিনি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ত্রুটিমুক্তভাবে এই টানেলের নির্মাণ কাজে যে শ্রমিকরা যুক্ত থেকেছেন, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা। 12 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সোনমার্গ টানেল প্রকল্প নির্মাণে 2700 কোটি টাকারও বেশি খরচ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 8650 মিটার ফুট উচ্চতায় সব ধরনের আবহাওয়ার উপযোগী এই টানেল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে লাদাখ অঞ্চলে নির্বিঘ্নে ও নিরাপদে পৌঁছানো সম্ভব হবে। ভূমিধস ও তুষারঝড় আর কোনোভাবে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এর পাশাপাশি সারা বছর সোনমার্গে যাওয়ার সুবিধা হয়ে যাওয়ার ফলে এই অঞ্চলে পর্যটনের প্রসার ঘটবে। বিশেষত শীতকালীন পর্যটন, অ্যাডভেঞ্চার স্পোর্টস ও স্থানীয়দের জীবিকা নির্বাহের ক্ষেত্রে এই টানেল প্রভূত উপকার করবে। প্রধানমন্ত্রী বলেছেন, যুবশক্তি অচিরেই ভারতকে এক উন্নত দেশ হিসেবে গড়ে তুলবে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2025 ভাষণে শ্রী মোদী বলেন, ভারতের যুবশক্তি অসাধারণ রূপান্তর ঘটাচ্ছে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে গতকাল জাতীয় যুব দিবস উপলক্ষে তিনি বলেন, নতুন প্রজন্মের ওপর তার আস্থা রয়েছে। তিনি বলেন যে গত দশকে 25 কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। তিনি বলেন, ভারত দ্রুত $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দশকের শেষ নাগাদ ভারতীয় অর্থনীতি $10 ট্রিলিয়ন মাইল ফলক অতিক্রম করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। बहुत तेज गति से $5 ट्रिलियन इकोनॉमी के पड़ाव की तरफ बढ़ रहे हैं। जब हम 5 ट्रिलियन तक पहुंचेंगे तो विकास की स्केल कितनी बड़ी होगी, सुविधाओं का विस्तार कितना ज्यादा होगा। भारत अब इतने पर ही नहीं रुकने वाला। अगले दशक की समाप्ति होते होते भारत $10 ट्रिलियन के पड़ाव को भी पार कर जाएगा। এবার মহাকুম্ভের খবর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা 2025 পৌষ পূর্ণিমার প্রথম অমৃত স্নানের মধ্যে দিয়ে শুরু হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী, তীর্থযাত্রী ও পর্যটক গঙ্গা, যমুনা, সরস্বতী নদী এই ত্রিবেণী সঙ্গমে বিভিন্ন ঘাটে পুণ্যস্নান করছেন। গতকাল প্রায় 50 লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান সারেন। বিশ্বের অন্যতম বৃহত্তম মানব সমাবেশ মহাকুম্ভ মেলা আগামী 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত চলবে। মেলাকে সব দিক থেকে নিরাপদ, সুরক্ষিত, স্মরণীয় করে রাখার জন্য সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এই উপলক্ষে এবার মহাকুম্ভ মেলায় নিরাপত্তা, যাত্রী পরিবহনে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার এই মেলায় 40 কোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় রেল কর্তৃপক্ষ পুণ্যার্থীদের নিরাপদে পৌঁছে দিতে 10,000-এরও বেশি ট্রেন চালাচ্ছে। উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগম এই উপলক্ষে 7,000-এরও বেশি বিশেষ বাস চালাচ্ছে। ইতিমধ্যেই হাজার হাজার পুণ্যার্থী মহাকুম্ভে অংশ নিতে প্রয়াগরাজে পৌঁছেছেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গতকাল সন্ধ্যায় প্রয়াগরাজের মহাকুম্ভ নগরে কলাগ্রামের উদ্বোধন করেন। তিনি বলেন, কলাগ্রাম ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে হস্তশিল্প, রন্ধন প্রণালী ও সংস্কৃতির মাধ্যমে তুলে ধরবে। 45 दिनों के इस महाकुंभ में 45 करोड़ लोग 45 दिन में साक्षी होने वाले। 4000 हेक्टेयर से ज्यादा क्षेत्र में फैला हुआ ये कुंभ भारत की समृद्ध सांस्कृतिक परंपराओं के प्रदर्शन के साथ साथ में भारत की संगठनात्मक और आयोजन करने की क्षमताओं को भी पूरे विश्व के साथ में परिचय कराने वाला है। इसके केंद्र में जो मुख्य शाही स्नान होंगे, सभी अखाड़ों की पेशवाई हो चुकी है। अखाड़े अपने अपने अन्न क्षेत्र में, अपने अपने परिक्षेत्र में प्रवेश कर चुके हैं। পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে মকর স্নান উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। রাজ্য সরকার মেলায় আগত তীর্থযাত্রীদের নিরাপত্তার সব রকম ব্যবস্থা করেছে। ওড়িশা সরকার জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ NHS সঙ্গে
নতুন দিল্লির বিজ্ঞান ভবন আজ একটি সমঝোতাপত্র স্বাক্ষর করবে। ওড়িশায় আয়ুষ্মান ভারত পিএমজেআইকে যুক্ত করার জন্য এই মৌ স্বাক্ষরিত হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় জনজাতি বিষয়ক দপ্তরের মন্ত্রী জুয়েল ওরাও অনুষ্ঠানে অংশ নেবেন। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ খামার দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ পুনেতে বৃহৎ উদ্যোগপতি উন্নয়ন নিবেশের সূচনা করবেন। এই উপলক্ষে শ্রী সিং 545 কোটি টাকারও বেশি ব্যয়ে 40টি পশুপালন প্রকল্পের সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় লোহরী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামীকাল মকর সংক্রান্তি, পোঙ্গল এবং মাঘ বিহু উৎসবের জন্য রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19 জানুয়ারি রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের সরকারি সফরে স্পেন যাচ্ছেন। বিদেশমন্ত্রী হিসেবে এটি তার প্রথম স্পেন সফর। সফরকালে ডক্টর জয়শঙ্কর স্পেনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সে দেশের বিদেশমন্ত্রী ম্যানুয়েল আলভারেসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা করবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হবে বলে মনে করা হচ্ছে। পঞ্চম আসিয়ান ডিজিটাল মন্ত্রীগোষ্ঠীর বৈঠক আজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা অংশ নিচ্ছে। আসিয়ান মন্ত্রীগোষ্ঠী এই বৈঠকে ডিজিটাল নীতি বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি আঞ্চলিক ডিজিটাল ভবিষ্যৎ ও সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করবেন তারা। এবছরে এই বৈঠকের বিষয় হল নিরাপত্তা, উদ্ভাবন ও অন্তর্ভুক্তি, আসিয়ানের ডিজিটাল ভবিষ্যতের রূপায়ণ। এর লক্ষ্য সাইবার নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবনী ও ডিজিটাল সরঞ্জাম ব্যবহারে সকলের সমানাধিকার প্রতিষ্ঠা করা। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও 3টি ইউরোপীয় দেশের মধ্যে তৃতীয় দফার আলোচনা আজ পুনরায় শুরু হচ্ছে। মূলত পরমাণু ইস্যু নিয়ে দুদিনের এই বৈঠকে আলোচনা হবে। ইরান, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও অংশ নেবেন। বিজেপি দিল্লি বিধানসভা নির্বাচনে মুস্তাফাবাদ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। মোহন সিং এই আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত শনিবার বিজেপি তাদের 29 জন প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করে। দিল্লি বিধানসভার 70টি আসনের মধ্যে দল এ পর্যন্ত 58টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। রাজকোটে মহিলাদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত আয়ারল্যান্ডকে 116 রানে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 2-0 এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 50 ওভারে 7 উইকেটে 370 রান তোলে। জেমাইমা রড্রিগেজ 102, হার্লিন দেওল 89, অধিনায়ক স্মৃতি মান্ধানা 73 রান করেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আজ খোখো বিশ্বকাপ 2025 শুরু হচ্ছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহায়তায় এই প্রতিযোগিতায় 20টি পুরুষ ও 15টি মহিলা দল অংশগ্রহণ করবেন। ভারতীয় পুরুষ দলের নেতৃত্ব দেবেন প্রতীক ওয়েইকার। এ গ্রুপে ভারত ছাড়া নেপাল, পেরু, ব্রাজিল ও ভুটান রয়েছে। অন্যদিকে মহিলাদের নেতৃত্ব দেবেন প্রিয়াঙ্কা ইউল। মহিলাদের বিভাগে ভারতের সঙ্গে রয়েছে ইরান, মালয়েশিয়া ও গণতান্ত্রিক কোরিয়া। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে 19 জানুয়ারি। আজ উদ্বোধনী ম্যাচে ভারতীয় পুরুষ দল নেপালের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে রাত 8:30টায়। ডিডি স্পোর্টস টিভি চ্যানেলে এই খেলা দেখা যাবে। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস থেকে ভারতের সুমিত নাগাল বিদায় নিয়েছেন। গতকাল মেলবোর্নে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে বিশ্বের 25 নম্বর টমাস ম্যাচাক স্ট্রেট সেটে নাগালকে হারিয়ে দেন। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে নাগাল ছিলেন একমাত্র ভারতীয় খেলোয়াড়। ডাবলসে ভারতের অভিযান আগামীকাল শুরু হবে। ঋত্বিক চৌধুরী, বোলাপল্লী, এনসি রাম, বালাজি ও ইউকি ভামরি মাঠে নামবেন। কোনো ভারতীয় মহিলা খেলোয়াড় এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ পাননি। আসছে বিস্তারিত বিশেষ খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শ্রীনগর ও লাদাখের মধ্যে সংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে জম্মু কাশ্মীরে সোনমার্গ টানেলের উদ্বোধন করবেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রথম অমৃতসরের মধ্যে দিয়ে আজ শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সমাবেশ মহাকুম্ভ 2025। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ স্পেন যাচ্ছেন। পঞ্চম আসিয়ান ডিজিটাল মন্ত্রীগোষ্ঠীর বৈঠক আজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। খবর শেষ হল। এরপর শুনুন স্থানীয় সংবাদ।